ছোট্ট ছেলেটা বাবা মা দুজনে কোরাত দিয়ে হাড়ি কাটে মাথাটা রেখেছে, আর মাথাটা রেখে একমাত্র সন্তান চিরজনমের মতো চলে গেল। যেই না বাবা চিরজনমের মতো ছেলের মাথাটা কেটে দিল, দেহটা দিয়ে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। ভগবান বলল, পদ্মা তুমি তো সব দিলে, কই ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলে না? আমি অম্বল খেতে ভালোবাসি। আর যেই না বললো অম্বল খেতে ভালোবাসি, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান আমার মা কি করেছে, ওই যে নাক চোখ মুখ টুকরো টুকরো করে কেটে নিজের হাতে অম্বল করে দিল। পরক্ষণে মা সেই মরা ছেলে আবার খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে আসছে। বলো তো মা, কোনো মা যদি মরা ছেলেকে কোলে পায় সে কি আর বৈষ্ণবের দিকে খেয়াল থাকে? মরা ছেলেটাকে কোলে পেয়েছে, মা আনন্দে কাঁদছে। সব কান্নায় কিন্তু দুঃখ থাকে না মা। অনেক অনেক ভক্ত মনে করে সব কান্নায় শুধু দুঃখ না, কোনো কোনো কান্নায় আনন্দ থাকে। তা মা সেই কান্নাটা আনন্দে ছেলেকে পেয়েছে, আর অজান্তে সেই বৈষ্ণব দুয়ার থেকে চলে গেল। পরক্ষণে বুঝতে পারলো যে এসেছিল সে অন্য কেউ নয়, তার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ। তাহলে আজকের লীলায় বটু বলছে হতেও তো পারে সেদিন পদ্মা মা যেমন বুঝতে পারেনি, আজকেরও তো হতে পারে। তোমার বাড়ি যে চারজন বৈষ্ণব সেজে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা কি করেছে, উন্মাদ পাগল, কখন মনে করে আমার ছেলে চাই, কখন মনে করে বৈষ্ণব সেবা, আর অস্ত্রটা ধরেই একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না ছেলের মাথাটা কেটে দিল, সঙ্গে সঙ্গে ছেলের কাটা মুন্ডুটা ছটফট করছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় ছুটতে ছুটতে গিয়ে ওই কাটা মুন্ডুটা যমুনার জলে দূর করে ফেলে দিল। কেমন বৈষ্ণব সেবা দিচ্ছে দেখে। আর দোকানদার পাটা টেনে দেখে না গলায় যজ্ঞ সূত্র পইতে, এই এ তো ব্রাহ্মণের ছেলে, লোক যদি জানতে পেরে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে গ্রাম ছাড়া করে দেবে। চল চল চল, সময় থাকতে থাকতে এর দেহটা নিয়ে যমুনায় ফেলে দিল। বস্তা বন্দি করে দেহটা নিয়ে যমুনায় দিল। আজকের মাথাটা দিয়ে যমুনায়, দেহটাও যমুনায়। আজকে ভাসতে 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 যমুনা স্রোতে এক হয়ে গেল। কিন্তু জোড়া লাগেনি, ছেলের মাথা একদিকে আর দেহটা একদিকে ঘোরাঘুরি করছে। ওইদিকে সন্দীপনী মণি রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিচ্ছেন। ভগবানের চোখে এলো জল। হায় রে, এমন ছেলে আছে, এমন ভক্ত আছে যে আজকের বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্র বলি, ও ছেলেটাকে যদি না বাঁচাই আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। মনিবা, সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। চারজন বৈষ্ণব আর সন্দীপনী মণি পাঁচজনে মিলে গেল বৈষ্ণব ঘাটে। আর বৈষ্ণবরা যেই না যমুনার ঘাটে গিয়েছে, গিয়ে দেখছে বাবা কাটা দেহ আর মাথাটা ঘুরছে। ভগবান ইচ্ছা করে প্রশ্ন করলো, মুনিব দেখো তো তুমি বাচ্চাটাকে কি চেনো? এক বাক্যে বলে উঠলো, আমি জানি না, চিনি না, ওরা কার দেহ, কে ছেলে কেটে গেছে আমি জানি না। ভগবান হেসে উঠেছে, হাই রে, বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্র বলিদান আমি ফিরিয়ে দেব, দাঁড়া। ভগবান ইচ্ছা করে বলছে, শোনো মুনিবর,
তুমি ঠিক আছে বলছো ওটা কেউ নয়, আমি মানলাম, তবে আমি কিন্তু একবার ধ্যানে বসবো, আর ধ্যানে বসে যদি বুঝতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দেবো, দাঁড়াও, আমার এই ঝোলাতে না একটা ওষুধ আছে। এইবার তীরে তুলেছে দেহটা, মাথাটা, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নারায়ণ, তিনি জোড়া লাগাতে যাচ্ছে, পাচ্ছে না। আমার যাবার বাঁশি বেজে গেছে, আর আমি জ্বালাবো না সময় মতো। এবার যারা প্রসাদ এখনো পাননি, বসে আছেন প্রথম থেকে, অনেক অনেক ভক্ত তো এসে প্রসাদ পেয়ে হয়তো বসেছেন, কিন্তু অনেক ভক্ত আছে দেখছি এখনো প্রসাদ পাননি। তো যাই হোক, এবার আপনাদের প্রসাদের ব্যবস্থা আমি করব। আমারও যাবার বাঁশি বেজেছে, আমি চলে যাব। কিন্তু যাবার আগে আমি বলেছিলাম কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি মালদায় যাব, না হলে যাব না। এবার উত্তরগুলো দেন ঠিক ঠিক মতো। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বেশ, তাহলে কীর্তন শুনেছে, নারদ বাকি আছে। এইবার ভগবান নারদকে বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। নারদ বলছে, ঠাকুর তুমি যে কি বলো না, তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পাচ্ছ না, আর এই হতভাগা নারদ পারবে? বলে, আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের স্বভাবটা কি গো? হাজে মোরারি মাধু কইটা ভাবি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরে মুরারি মাধু কইটা ভাবি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারি হরে মুরারি নিতাই গৌর হরি হরি মুরারি হরে হরি করে নিয়ে সঙ্গে সঙ্গে হাতে নিয়েছে, মাথা হাতে নিয়েছে, দেহ এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। নারদ মুনি চমকে উঠেছে, ঠাকুর এটা কি করে হলো? বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যখন হনুমানের দল আর ভল্লুকের দল সীতামাকে উদ্ধার করবে বলে সাগরে একটা করে পাথর ফেলছিল, পাথরে জলে ভাসছিল। আমা যার বউ চুরি হয়েছে বাবা, সে কিছু করছে না, আর তার জন্য হনুমানের দল আর ভল্লুক কঠোর পরিশ্রম করছে। তা রামচন্দ্র মনে মনে হচ্ছে, আমার বউ চুরি হয়েছে, আমাকে দু চারটে পাথর না ফেললে হয়, কিন্তু আবার ওরা ফেলছে ভাসছে, আমি ফেলছি, যদি ডুবে যায়। ভগবানেরও ভয় আছে, একটা সম্মানের ব্যাপার হবে, প্রেস্টিজের ব্যাপার। লক্ষণ ভাই কটা বাজে? কটা? 2:30 বেজে গেল। আমার যেন কেউ ভুল বুঝো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি টাইম জানতে চাইনি, জানলো কে? রামচন্দ্র লক্ষণকে বলছে কটা বাজে? 2:30 বেজে গেছে। আচ্ছা ভাই দেখ তো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা? পিছনে ঘুমোচ্ছে। আপনারা নন, হনুমানের দল আর ভল্লুকের দল পরিশ্রম হয়েছে তো বারবার ঢুলে ঢুলে পড়ছে। এইবার 2:30-3টে বাজতে যাচ্ছে, রামচন্দ্র কি করেছে জানো? একটা ছোট্ট নুড়ি পাথর নিয়েছে, আর নুড়ি পাথরটা নিয়ে ওই
বেলা গড়িয়ে গেছে বাবা, আর ওই সাগরের কাছে গিয়ে প্রমাণ করবে, যদি ভাসে তো হনুমানের সঙ্গে ফেলবো, আর যদি ডুবে যায় আমি আর ফেলবো না। তো নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে, আর যেই না ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে বাবা নুড়ি পাথরটা টপ করে সঙ্গে সঙ্গে লক্ষণকে বলছে, লক্ষণ কেউ দেখলো না তো ভাই? না কেউ দেখেনি, চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, 2:30টা বেজে গেছে, বার বেলা হচ্ছে, তুমি এই সময় নুড়ি পাথর ফেলছো? বলে হনুমান কাউকে বলো না, দেখো তোমরা ফেলছো শুধু ভাসছে, আর আমি ফেলছি শুধু ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রামে নামে লেখা আছে, আরে তুমি যে পাথরে জলে ফেললে তার গায়ে তোমার রাম নামে লেখা নাই। আজও যাওয়া যাবে না রামেশ্বরে গিয়ে, 4 ধামের একটা ধাম রামেশ্বর, আর ওই রামেশ্বরমে গিয়ে দেখবে সেইখানে রাম নামের গুণে শিলা জলে ভাসে। নারদমুনি হেসে বলছে, ঠাকুর এবার আমি বুঝেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আজকের আমার হরি নামে কাটা দেহ জোড়া লাগলো। ঠাকুর একটু বসো, আমি যাব আর আসবো। ভগবান নারদকে বলছে, নারদ কোথায় যাচ্ছ? বলে, প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলে, তোমার কে বসে আছে নারদের জন্য? এইটা বললেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? শোনোনি কেউ? সেই মর্তধামে বুড়ি মা, তবে সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। যাই করো না কেন, মা হলো শক্তি, ভগবান হলেন শক্তিমান, তাই না? পুরুষের পামে যদি নারী না থাকে, পুরুষ শক্তিমান হবে না। শক্তিমান হতে গেলে নারী ভজনে, নারী সাধনে, নারী আরাধনা। কেউ যদি মনে করে ভোগের, তার কাছে ভোগে। দেখেন, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। দশভুজা দুর্গা যদি 10 হাতে না সামলাতো, তাহলে অসুররা, দেবতারা যেত কোথায়? সেই দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করতে হয়েছিল। তাহলে নারী শুধু ভোগের নয়, নারী সাধনা। হরি বল। কি মায়েরা, যেহেতু এখানে মা আছে, একটু মাকে ডাকবো তো, একটু হাত জোড়ো করে বসো তো সবাই, একটু সবাই যারা দাঁড়িয়ে আছো সবাইকে বলছি, যেহেতু শক্তিকে আরাধনা করলে শক্তি মানও পাওয়া যাবে। চলো দেখি একবার হাত জোড়ো করে সবাই স্মরণ করবো। জগতি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবধাত্রী स्वाहा स्वधर्मस्तुते सर्वमङ्गलमङ्गले शिवे सर्वस्वाधिके स्वरणे त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टि विनाशवरण शक्तिभूते सनातनी गुणश्रये गुणमयि नारायणि नमस्तुते नमस्तस्यै नमः या सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मत्प्रियरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै
তস্मै নমঃ। গণেশ জননী ত্রিশূলধারী অসুর নাচিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দৌড়ে দৌড়ে গতি হারা। গণেশ জননী ত্রিশূলধারী অসুর নাচিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দৌড়ে দৌড়ে গতি হারা। দৌড়ে দৌড়ে গতি হারা, দৌড়ে দৌড়ে গতি হারা। মাকে গিয়ে নারদ মুনি বলছে মা সবে উত্তর পেলাম। বলে বাবা নারদ কি পেয়েছে? বলে ও মা এই হরি নাম যদি শোনার মতো শোনা যায়, গাবার মতো যদি গাওয়া যায়, এই নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোনা মানুষ হেঁটে চলে, আবার নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। আমা তবে কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। কি করে শুনবো? তরকারি বানাতে পারো? তরকারি ও সবাইকে করতে হয়, সবজি তো সবাইকে বানাতে হয়। আচ্ছা এই তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, হলুদ দেবেন, কাঠ দেবেন, জল দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? নো নো, এই লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা লবণের কথা কেন এলো? দেখবে মা চোখের জল যদি কারোর কোনোদিন বদনে যায়, একটু নোনা ভাব লবণ, তাই না? তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না, ভগবানের ভজলে হবে না। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হবে। ভজনে যারা নেমেছো, যারা কীর্তন গাইছো, যারা শুনছো, ওই লবণ রূপী চোখের জল যদি কোনো কাল চক্রে এক বিন্দু তার চরণে দিতে পারো, সেদিন তুমি জেনে যাবে তোমার নরজন ধন্য। ওই নয়ন জলে ডাকলে পড়ে তোমার নরজন ধন্য। যেই না আজকের বাবা দেবর্ষি নারদ মাকে বলে ফিরে এসেছেন সন্দীপনির ঘরে। সন্দীপনি মনির ঘরে এসে যেই না অতিথি আপ্যায়ন হয়ে গেল, আপ্যায়ন করার পর এইবার বলছে এবার আমরা আসি, চারজন দাঁড়াও। সেবা তো হলো, মরা ছেলে তো বেঁচে গেল, তোমরা কারা? ও বাবা কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব। বৈষ্ণব আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তা আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি একবারও তোমার কাছে কেঁদেছি বাঁচাও আমার ছেলেকে? বলিনি তো। তাহলে বললাম না তুমি বাঁচালে কেন? ওমা ছেলে মরে গিয়েছিল, কান্নাকাটি করবে, এখন বলছে কেন বাঁচালে, কি জন্য বাঁচালে? আচ্ছা বাবা কান মুলছি, নাক বলছি, জীবনে আর করব না, আমি আসি। দাঁড়াও, এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়, পরিচয়টা দাও। আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি আবার বলে বৈষ্ণব। তুমি বৈষ্ণব? যেদিন প্রথমে দুবারে পা দিলে তোমার বাম চরণে দেখেছি 8টা চিহ্ন, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে মোট 19টা চিহ্ন। আমি নিজে দেখলাম তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তুমি কথা বলতে গেলে বাইর হলো নবনীর গন্ধ। সত্যি করে বলো তুমি কে? নারদ মুনি পাশে দাঁড়িয়েছিল, ভগবানকে ঠেলা দিয়ে বলছে হে দয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে ধরাই এসেছো, তাহলে দাঁড়ায় আছো কেন? একবারে দেখাও তোমার স্বরূপে, দেখা তোমার ওই চরণে আমার এই মিনতি, তোমার স্বরূপ দেখা। আসতে হে দয়াময়,
ধরা না দিলে কি হবে? আমরা ঠিক ধরতে পেরেছি, বলো তুমি কে? এইবার ভগবান আর থাকতে পারলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজনে নিজ রূপ ধারণ করলো। সন্দীপনী মনির স্ত্রী ছিল মহামায়া, ছুটে এসেছে, প্রভু ওই রূপ নয়, আমি একবার নয়ন ভরে তোমাকে সেই যুগল রূপে দেখতে চাই। তো ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ নামলো আজকের যুগল হয়ে। মায়েরা, আজকের আমরা লীলাটা এতটাই যারা শুনলাম, কি পেলাম? শিক্ষাটা কি হলো? প্রকৃত যদি কেউ ভগবানকে একনিষ্ঠ ভাবে নয়ন জলে ডাকার মতো ডাকতে পারে, যদি কারোর হৃদয়ে বিশ্বাস থাকে, যেমন রামেশ্বরে আজও শিলা ভাসছে তার প্রমাণ। এই হরিনামের গুণে আজকে নারদের হাতে দিয়ে কাটা দেহ জোড়া লাগলো। এই হরিনামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এই হরিনামের দাহিকাতে সমস্ত অমঙ্গল চলে যাবে দুয়ার থেকে। আজকের ভগবান দাঁড়ালেন দুয়ারে রাধা গোবিন্দ যুগল হয়ে। আজকের বটু, সন্দীপনমণি আর মহামায়া তিনজনে নয়ন ভরে দর্শন করলেন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। আজ শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী গো। ওই স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। ললিতা বিশাখায় ওই যত সহচরী গো, যত সহচরী। আস্তে অমাইরা যাবার সময় চলে তো যাবো। ওই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। পত্রের পাতা হে পাতায় দিচ্ছে পত্রের পাতায় পাতায় রেখে করো তালি গো। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পত্রের পাতায় পাতায় রেখে করো তালি। কেন রাশি নাকি না ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। গৌর হরি নাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে। আমা এখনো বসে থাকবে, এবার উঠবে না? উঠবে তো? এখন উঠবে না? কটা বাজে? শরীর চলছে না, চলো দেখে ওঠো সবাই, দেখে একবার ওঠো। এবার একটু উঠে আনন্দ করতে হবে তো। হরি বল সবাই। দুহাতি তুলি বলি রে কৃষ্ণ না, করবে রে তোর সকল মনস্কা। প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন, কৃষ্ণ বলে নাচ সবাই। প্রেমানন্দে বাহু তুলি নাচো রে মন, কৃষ্ণ বলি। আস্তে। আমা শুধু আমি একা গাইবো, আমার সঙ্গে একটু গাইবে তো? সবাই বলবে? বেশ, তাহলে আমি আগে বলবো, আপনারা আমার শুনে শুনে পরে বলবেন, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, একটু জোরে। আজে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এই হরি নামে ছিল বহু রাধিকায়, ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গৌরাঙ্গিকায়, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ
হরি নামে মেতেছিল বহু রাত্রিতায় ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল বহু রাত্রিতায় ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। হরি হরি এই মহানাম ভজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী হরি বল, হরি বল। নাচরে মন কৃষ্ণ বলি। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কত পাপি তাপি তরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। তাপি করে গেল মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি করে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর দিয়ে গাইল কৃষ্ণ নাম যেথা হবে বৃন্দাবন ধাম। দেবানন্দী বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। এই হরি নামে মেতেছিল বহু রাত্রিতায় ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল গৌরালিকায় ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। হরি করি এই মহানাম ভজরে মোর হরে কৃষ্ণ নাম। দেবানন্দী বাহু তুলি নাচরে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। রাধে রাধে জপা করো, নাচো তোমরা নাচো। কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো, রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রাশি প্রিয়া করো। রাধে রাধে জপ করো নাচো নাচো সবাই। নামে রস পিয়া করো। রাধে রাধে কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे भोली भाली सीधे साधी ओहे सब से प्यारी प्यारी। भोली भाली सीधी सारी दोहे बरसे प्यारी। राधे कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। राधे राधे जप करो राधा मेरे तुमको शक्ति मिलेगी उनका कृष्ण के भक्ति। राधा दे दे तुमको शक्ति मिलेगी उनका कृष्ण की भक्ति। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जपा करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। ओ राधे ओ राधे। अरे राधे তোমায় বারে বারে করি গৌমানা, রাধে তোমায় বারে বারে করি গৌমানা। যমুনাতে জল ভরিতে আমরা যেও না। চারপাশিতে যমুনার জল বুঝান বইয়ে যায়, চারপাশিতে যমুনার জল বুঝান বইয়ে যায়। চাকরিবাসী রাধা রাধা ভরে থাকা না। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বাজে না, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বাজে না। ভালোবাসার জন্য পেলে কলম
যমুনা হয় দেবে যমুনা ও রাধি ও রাধি আরে রাধে রাধে তোমায় বারে বারে করি গো মানা রাধে তোমায় বারে বারে করি গো মানা যমুনা কি জল ভরিতে একটা যে গোনা ও রাধি ও রাধি अरे राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो अरे कृष्ण नाम रस दिया करो नाम रस पिया करो कृष्ण नाम रस दिया ভক্ত আরে ভগবানের মিলন প্রেমানন্দ সবে মিলে হরি হরি বল হরি हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल